আপনি কি রেশমা? জি। ও, আপনার স্বামীর নাম? হান্নান। জি। তা আপনাকে নিয়ে কথা উঠলো কেন? এর আগেও তো এই ঘটনা এমন ঘটনা ঘটছে। হ্যাঁ, ওর সাথে আগে আমার রিলেশন ছিল, হ্যাঁ, বর্তমান ওরকম কোনো কিছু নাই। রিলেশন ছিল। জি। খুলনা ডুমুরিয়ার রংপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বিমান বাহিনীর রিয়াদ পিতা জাহাঙ্গীর শেখের স্যান্ডেল কাণ্ডে এলাকার মানুষ যা বলল। আমার নাম ফজলু গাজী। ফজলু গাজী? হ্যাঁ, এই এলাকার বাড়ি? এই এলাকার বাড়ি। এই গ্রামের নামটা কি? এই গ্রামের নাম হলো রামকৃষ্ণপুর। রামকৃষ্ণপুর। হ্যাঁ, রামকৃষ্ণপুর। আচ্ছা, রামকৃষ্ণপুরে যে রিয়াদ নাম করে, হ্যাঁ। এর ঘটনাটা কি হয়েছে বলুন? এই ঘটনাটা আমরা আশেপাশে শুনেছি। শুক্রবারের সন্ধ্যায়। হ্যাঁ, শুক্রবারের সন্ধ্যায় আমরা আশেপাশে শুনেছি। ঘটনাটা সত্য। কি হয়েছে ঘটনা? এই ঘটনায় এই ওনার বউ ছেলেপিলি আছে, আর এরপরেও আর কোনো বউ ছেলেপিলি নিয়ে মানে সিনেমিনি খেলা করতে চায়। পরকীয়া। স্যান্ডেল পাওয়া গেছে নাকি? হ্যাঁ, স্যান্ডেল পাওয়া রাত্রে যায়। সন্ধ্যার সময় দাবড় দিচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। সম্প্রতি ডুমুরিয়া উপজেলার ৯ নং রংপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের রামকৃষ্ণপুর উঁচুমাটি এলাকার রিয়াদ শেখ পিতা জাহাঙ্গীর শেখ পাশের প্রতিবেশী আব্দুল হান্নান পিতা শামসুর মোল্লার স্ত্রী রেশমা খাতুনের সাথে অবৈধ সম্পর্কের জেরে গত শুক্রবার দিনগত রাত আনুমানিক ৭টা ৩০ দিকে রেশমার সঙ্গে গোপনে দেখা করতে গেলে স্বামী আব্দুল হান্নান বিমান বাহিনীতে চাকুরিরত রিয়াদ শেখকে ঝাপটে ধরার চেষ্টা করলে রিয়াদ শেখ আব্দুল হান্নানের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে দৌড়ে পালায়, কিন্তু অসাবধানতার কারণে বিমান বাহিনীতে চাকুরিরত রিয়াদের পায়ের স্যান্ডেল থেকে যায় ঘটনাস্থলে, যা আব্দুল হান্নান জব্দ করে। আপনাকে অভিযোগ করেছে কে? মানে কি, আপনি কি বিষয় বলতে চাচ্ছেন? আপনারা কোন বিষয়ে আইছেন? আমরা আসছি ওই যে রিয়াদ নাম করে যে চাকরি করে নেভিতে, এই বিমান বাহিনীতে। হ্যাঁ। ওই যে একটা গৃহবধূ রেশমার সঙ্গে অবৈধ সম্পর্ক, তার স্বামী স্যান্ডেল সহ ধরেছে এবং তারা আমাদেরকে জানিয়েছে আর কি, সেই গতকালকে রাত্রেবেলায়, অর্থাৎ আজকে তো শনিবার, গতকালকে সন্ধ্যার সময় ঘটনা। আপনি কি জানেন? এসবই মিথ্যা কথা, কোনো কিছু না এরকম। মিথ্যা কথা? মিথ্যা কথা। আপনি কি আসলে কাউকে সেভ করতেছেন? না, কাউকে সেভ করতেছে না। যা দেখিনি, যা হয়নি, তাকে সেভ করার সাথে কি? এটা তো সত্য। এলাকার লোকজন তো সবাই বলতেছে। আপনি এলাকার লোকজন কেউই দেখিনি। আমারই নেই ঝামেলা হয়েছে, আমি কোনো কিছু জানি না। অন্য মানুষ কিভাবে জানি? ও, আপনাকে নিয়ে? জি, অন্য মানুষই এভাবে, মানে আমরা নিজেরাই। আচ্ছা, রিয়াদকে আপনাকে কোনো ফোন কিনে দিছিল? না। কোনো সিম কিনে দিছিল? না। তো গতকালকে তো স্যান্ডেল পালো যে আপনার স্বামী, এর কারণটা কি? সে প্রমাণ তাহলে তাদের বাসায় যায় নিয়ে নি কেন সেই সময়? তারা তো বললো যে তাই ওই জুতোটা ওর না। কার না? কার জুতা তারা খুঁজে বের করুক। আপনাকে নিয়ে, আপনি কি রেশমা? জি। ও, আপনার স্বামীর নাম? হান্নান। জি। তা আপনাকে নিয়ে কথা উঠলো কেন? এর আগেও তো এই ঘটনা এমন ঘটনা ঘটছে। হ্যাঁ, ওর সাথে আগে আমার রিলেশন ছিল, বর্তমান ওরকম কোনো কিছু নাই। রিলেশন ছিল? জি। ও, আগের রিলেশনে এখন টানতেছে কেন? সন্দেহ করেন। সেটা কি তার বিয়ের আগে ছিল না বিয়ের পরে? বিয়ের আগে থেকে। আমি তোমারই প্রেম ভিখারি, ভালোবেসে ঠাই দিও পরাণে গো, ভালোবেসে ঠাই দিও পরাণে। উক্ত ঘটনার পরে তাৎক্ষণিকভাবে দিনমজুর আব্দুল হান্নান প্রতিবেশীদেরকে জানায় রিয়াদ তার স্ত্রীর সঙ্গে অবৈধ দেখা করতে এসে পায়ের পাদুকা রেখে পালিয়েছে। এলাকার জনগণ একত্রিত হয়ে রিয়াদের বাড়িতে গেলে একটি আলোচনার মাধ্যমে বলা হয় আগামীতে এমন কোনো অপরাধ করলে ছেড়ে দেওয়া হবে না। আচ্ছা, আপনার ছেলে কবে আসছিল? গত বৃহস্পতিবার রাতে বাসাতে? আচ্ছা, গেছে কবে? আজকে বাসা গেছে নাকি? আজকে গেছে। আচ্ছা, কয়টায় গেছে? আমি বাড়ি ছিলাম, আজকে গেছে। কয়টায় গেছে তা তুমি ক্ষতি করতে। মানে আজকে যে অফিস করতেছে নাকি? আজকে কি অফিস করতে যায় নাকি? অফিস করতেছে কি নাকি বাড়িতে গেছে তাই জানি। এখন অফিসে গেছে কি না গেছে সেটা। কিসের চাকরি করে আপনার ছেলে? বিমান বাহিনীতে। কোথায় আছে এখন? যশোরে। রেশমার স্বামী আব্দুল হান্নান ঘটনার পরে দৈনিক জনসংলাপকে জানান তার স্ত্রীর সঙ্গে দীর্ঘদিন ধরে পাশের প্রতিবেশী রিয়াদ শেখ পিতা জাহাঙ্গীর শেখের সঙ্গে অবৈধ সম্পর্ক চলছে। বিভিন্ন সময় আব্দুল হান্নান রেশমাকে চোখে চোখে রাখে, কিন্তু রেশমা আব্দুল হান্নানের চোখ ফাঁকি দিয়ে রিয়াদের সঙ্গে অবৈধ সম্পর্ক স্থাপন করে। গত 15/5/2026 তারিখ রোজ শুক্রবার আনুমানিক সন্ধ্যা 7 ঘটিকার সময় আব্দুল হান্নান কৌশল করে তার স্ত্রী রেশমাকে বলে আমার ফিরতে
দেরি হবে, আমি বিশেষ কাজে বাইরে যাচ্ছি, এমন কথা তার স্ত্রীকে বলে আব্দুল হান্নান তার বাড়ির আঙ্গিনার পাশে লুকিয়ে থাকে। কিছু সময় পরে রেশমার পরকীয়া প্রেমিক রিয়াদ রেশমার সঙ্গে অবৈধ সম্পর্ক স্থাপনের জন্য তার বাড়ির আঙ্গিনায় গেলেই স্বামী আব্দুল হান্নান রিয়াদকে ঝাপটে ধরতে চায়। রিয়াদ নিজেকে বাঁচিয়ে নেওয়ার জন্য ঘটনাস্থল থেকে দৌড়িয়ে পালায়, কিন্তু রিয়াদের পায়ের জুতা ঘটনাস্থলেই ফেলে যায়। কথাই বলে অপরাধী অপরাধ কল্পে চিহ্ন রেখে যায়। বিমানবাহিনীতে আছেন। গত বৃহস্পতিবার দিন কি সন্ধ্যে বাড়িতে আসছেন? জি, আর 1 ঘন্টা পরে কিছু মানুষ আমাদের বাসায় আসছিল। তারপরে তারপরে তারা কি ক্লেম করছে? হ্যাঁ হ্যাঁ তারা হঠাৎ করে মানে একটা মানে মিটিং জাতীয় আর কি, আলোচনা জাতীয়। সে মিটিংটা কি ছিল? জি, প্রথমে তো আমি বুঝতে পারিনি। তারপরে এরপরে কি বললেন? তারা বলার চেষ্টা করলো যে হয়তো কোথাও সে গিয়েছিল এরকম কিছু একটা, কিন্তু কোনো নারীর ঘরে সে গিয়েছিল? ঘরে ঘরে বলিনি তো। আমি তো শুনলাম যে রাস্তার উপরে কারোর সাথে কথা সে বলছিল। ঘরে গিয়েছিল এবং সে স্যান্ডেল রেখে সেখান থেকে স্যান্ডেল রেখে চলে আসছে, তাদের অভিযোগ। এখন আমরা তো এ ব্যাপারে ঘটনার সত্যতা যাচাই বাছাইয়ের জন্য রামকৃষ্ণপুর উঁচুমাটি এলাকাতে দৈনিক জনসংলাপের ক্যামেরায় উন্মোচিত হয় সত্য মিথ্যার সন্ধিক্ষণে বিমান বাহিনীতে চাকুরিরত রিয়াদের এক ভয়ঙ্কর অপরাধের রূপরেখা। কেউ নেই, চার দোকানের সামনে তো হলো অন্তত 10 জন লোক থাকে। রাত্রে আমি তো সেই আমি তো আজ পর্যন্ত আমার কাছে চার দোকানের সামনে দৌড় মারি। মাঝে একটা চোরের ঘটনাতে মানে কালকে রাত্রে কতজন লোক উপস্থিত হয়েছিল? বেশি লোক আসেনি, আমি আমার দুলাভাই ওই বাড়িতে 2 জন আইছিল, তো ওরাও দেখিনি, আমি আর আমার দুলাভাই। সাধারণত আঙ্কেল এই যে বিষয়টা এই বিষয়টা রয়েছে, এই বিষয়টা ধরাধরি হয়েছে এইভাবে যদি এলাকার সাধারণ জনগণ, প্রত্যক্ষদর্শী, ভুক্তভোগী পরিবার, স্বামী আব্দুল হান্নান সকলের নিকট ঘটনার আসল সত্যকে জানার চেষ্টা করলে এলাকার অনেকেই প্রভাবশালী রিয়াদ শেখের ব্যাপারে মুখ খুলতে রাজি নয়, আবার অনেকেই প্রতিবাদী হয়ে সত্যকে অকপটেই প্রকাশ করেছে। রিয়াদ দৌড় দিছে কিন্তু রাত্রে আমার দুলাভাই ধরার পরে দৌড় দিছে। তো ভাই যখন ধরছে, কোথায় ধরছে? ওই আমার বাথরুমের সামনে থেকে দুলাভাই বললাম, আর আমি পরে গিয়ে 2 জন দৌড়ে আছে, তখন আমি গেছিলাম। এমন অসামাজিক অপ্রীতিকর ঘটনার কেন্দ্রবিন্দুতে থাকা রিয়াদ শেখ পিতা জাহাঙ্গীর শেখের বাড়িতে দৈনিক জনসংলাপের ক্যামেরা সত্য উন্মোচন করতে রিয়াদের পিতা জাহাঙ্গীরের সাথে প্রথম দেখায় কিছুটা জট খোলে আসল সত্যকে সামনে আনতে। পরে রিয়াদের ভাই ও তার ভাবির সঙ্গে ক্যামেরায় কথা হয় রিয়াদের স্ত্রী পাপড়ির সঙ্গে। আলাপকালে পাপড়ি অনুনয় বিনয়ের সুরে ঘটনাটি পাবলিক না করতে অনুরোধ করে। একটা ভুল ত্রুটি তো হতেই পারে, আমি চাই না যে আপনারা এডিলি পাবলিশ করেন। না, পাবলিসিটি এখানে দেখেন। আমি চাই না, আমি আপনাকে রিকোয়েস্ট করতেছি বিনীতভাবে, আপনারা এটা নিয়ে কোনো কিছু করেন না। তাহলে আমার আত্মহত্যা করতে হবে, মায়ের অনাথ হয়ে যাবে, তাছাড়া আমার বড় যদি চাকরি চলে যায় সেও আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় থাকবে না। আমি চাই না যে আপনারা একটা শিক্ষিত মানুষে আমার সংসারটা ভাঙবে। আমি আসলে সংসার ভাঙতে আসিনি, আপনার এখানে ঘটনা যেটা সেটা জানতে আসছি। আপনারা ফাঁদে পড়িয়া বগা কান্দে কান্দে রে বগা কান্দে। দৈনিক জনসংলাপ সত্যকে তুলে ধরার এক দুর্বার প্রত্যয় নিয়ে অগ্রসর হয়ে থাকে যেখানেই যাই ঘটুক না কেন। রিয়াদের স্ত্রী পাপড়ি এমন কথাই বলে, এ ঘটনা প্রকাশ হলে আমাদের মৃত্যু ছাড়া কোনো উপায় থাকবে না, কিন্তু সত্যকে সামনে আনতে মিথ্যাকে কখনোই প্রশ্রয় দেওয়া ঠিক হবে না, যেহেতু পরকীয়া একটি পারিবারিক সমস্যা সহ গোটা পরিবেশকে নষ্ট করে দেয়। পরিবারের মধ্যে স্বামী স্ত্রীর বিশ্বাসের ঘরে আগুন ধরে। আব্দুল মান্নান তার স্ত্রী রেশমাকে বিশ্বাস করতে পারছে না, তার স্ত্রী রেশমা রিয়াদের সঙ্গে অবৈধ সম্পর্ক রেখেই চলেছে। ঘটনা আপনি বলছেন যে আপনার বিয়ের পূর্ব থেকে রেশমার সাথে সম্পর্ক ছিল? পূর্ব না, ও আমার চেয়ে ছোট। ওই সে রেশমা? ওর তো বিয়ে হয়েছে 10-12 বছর। আচ্ছা আচ্ছা। এমনি টুকটাক করে একটু চেহারা সুন্দর, ওই এলাকার বিভিন্ন মানুষের সাথে ওর সম্পর্ক আপনার থেকে সুন্দরী? হুম, না, আপনার স্বামীর চোখে সেটা প্রমাণ হয়েছে?
এখন আমি তো অত জানি না, আমি রিকোয়েস্ট আব্দুল মান্নান গ্রামের সরল সোজা খেটে খাওয়া একজন দিনমজুর। অপরদিকে পরকীয়া প্রেমিক রিয়াদ শেখ বিমান বাহিনীতে চাকুরিরত প্রভাবশালী ব্যক্তি, যার ভয়ে কয়রা থেকে আগত আব্দুল মান্নান সহ তার পরিবার পরিজনরা মুখ খুলতে রাজি নয়, আর যার ফলে তলে তলে ঘটে যাচ্ছে এক ভয়ানক অপরাধ। বাংলাদেশের বিভিন্ন প্রান্তে পরকীয়ার জের ধরে বলিদান দিতে হচ্ছে সেই পরিবারের ছোট ছোট কোমলমতি মেয়েদেরকে, কখনো স্বামীকে বা পরিবারের অন্য সদস্যদের। এটাই পরকীয়ার ভয়ঙ্কর একটি দিক, যা একটি সভ্য জাতিকে হিংস্র হায়নায় পরিণত করেছে। আপনার বিরুদ্ধেই অভিযোগ উঠেছে, যেহেতু আপনি বলতেছেন যে আরে আগের রিলেশন ছিল এখন নাই, নাই এগুলো তো তারা বললো যে আপনাকে নাকি রিয়াদ ফোনও কিনে দিছে। না, ওরকম কোনো কিছু না। আচ্ছা, এ ব্যাপারে যশোর জেলায় বিমান বাহিনীতে চাকুরিরত রিয়াদ শেখের সঙ্গে মুঠোফোনে কথা বললে ঘটনাটি মিথ্যা বলে উড়িয়ে দেয় সুকৌশলে। রিয়াদ ভাই বলছেন তো? হ্যাঁ ভাই, হ্যাঁ, আমি সাংবাদিক মামুন বলছিলাম। আপনি কেমন আছেন? এলাকাতে আছি এখন, আপনার সেই গ্রামেই আছি, বুঝছেন? এখন আপনার বিরুদ্ধে অভিযোগ উঠেছে আপনি রেশমা নামে এক গৃহবধূকে উত্ত্যক্ত করেন বা তার সাথে আপনার অবৈধ সম্পর্ক আছে। আপনার একটি স্যান্ডেল আমরা দেখেছি, তার ছবি নিয়েছি। এলাকার লোকজন আপনার বিরুদ্ধে বয়ান দিয়েছে। আমি জেনেছি আপনি বিমান বাহিনীতে চাকরি করেন, আপনার বাবার নাম জাহাঙ্গীর, এবং আপনি বৃহস্পতিবার দিন আসছিলেন এবং আজকে চলে গেছেন।